RSMAI চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ শুরু করছি কমপ্লিট মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস নম্বর 2 বাংলা টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে থাকবে টেক্সট সিলেকশন এবং টেক্সট ফরম্যাটিংয়ের বিস্তারিত আলোচনা, আর থাকবে MS ওয়ার্ডের হোম ট্যাগ। MS ওয়ার্ডের কাজ শুরু করার আগে তোমাদের কিছু টেক্সট লিখতে হবে। তো এখানে পেজের উপর এসে ইকুয়ালস র্যান্ড ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ এন্টার কি প্রেস করলে তোমাদের সামনে এরকম টেক্সট চলে আসবে। আর তোমরা যারা বিগিনার আছো তোমরা অবশ্যই টেক্সটটা টাইপ করে নেবে। সর্বপ্রথম আমাদের টেক্সট সিলেকশন এবং কিবোর্ডের কিছু গুরুত্বপূর্ণ কিয়ের ব্যবহার জানতে হবে। আমরা কিভাবে টেক্সট সিলেকশন করব। টেক্সট সিলেকশন আমরা এই যে কার্সার রয়েছে, কার্সার দিয়ে এখানে ক্লিক করে এইভাবে যদি আমরা সামনের দিকে নিয়ে যাই আমাদের সামনের টেক্সটগুলো এইভাবে সিলেকশন হতে থাকবে। আবার যদি কার্সারটা এইখানে বসাই, এইরকম জায়গাতে বসিয়ে যদি আমরা পিছনের দিকে টেনে নিয়ে যাই এইভাবে, তাহলে আমাদের পিছনের টেক্সটগুলো কার্সারের সিলেকশন হয়ে যাবে। কিবোর্ড থেকে যদি আমরা এখন Ctrl+A কি প্রেস করি তাহলে পেজের সমস্ত টেক্সট একসঙ্গে সিলেকশন হয়ে যাবে। Ctrl+A মিনস হচ্ছে সিলেক্ট অল। তো এইভাবে আমরা পেজের যে টেক্সটগুলো থাকবে এইভাবে আমরা সিলেকশন করব। আমরা এখন কিবোর্ড থেকে যে কাজটি শিখব সেটা হচ্ছে স্পেস বার। স্পেস বার দিয়ে প্রতিটি ওয়ার্ডের মাঝখানে মিনিমাম স্পেস রাখার কাজে এটি ব্যবহৃত হয়। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ অনের পরে একটা স্পেস আছে, ডির পরে একটা স্পেস আছে, ইনসার্টের পরে একটা স্পেস আছে। তো আমরা যখন টাইপ করব তখন এইভাবে আমরা স্পেস বার ইউজ করব। কম্পিউটারের পরে একটা পেজ দিলাম, ইজের পরে একটা পেজ, এনের পরে এরকমভাবে একটা পেজ আমরা দিয়ে এইভাবে আস্তে আস্তে কাজ করতে থাকবো। এইবার আমরা শিখব কিবোর্ড থেকে ব্যাকপেস। ব্যাকপেসের কাজ কি? ব্যাকপেসের কাজ হচ্ছে কার্সারের ঠিক পিছনের টেক্সটগুলোকে ডিলিট করা। যেমন আমি এখানে কার্সারটা বসিয়ে যদি এখন ব্যাকপেস ইউজ করি তাহলে আমার কার্সারের পিছনে যত টেক্সট থাকবে ওইভাবে ডিলিট হতে থাকবে। আবার কার্সার যদি এইরকম জায়গাতে বসিয়ে যদি আমরা ডিলিট কি ব্যবহার করি তাহলে কি হবে, কার্সারের সামনের টেক্সটগুলো ডিলিট হতে যাবে। তো ডিলিট কিয়ের কাজ হচ্ছে কার্সারের সামনের টেক্সট ডিলিট হবে, আর ব্যাকপেসের কাজ হচ্ছে কার্সারের পিছনের টেক্সটগুলো ডিলিট হয়ে যাবে। নেক্সট আমরা দেখব কিবোর্ড থেকে ট্যাব কি। ট্যাব কিয়ের কাজ হচ্ছে আমরা যে কোনো লাইনের শুরুতে কার্সার বসিয়ে যদি আমরা ট্যাব কি ইউজ করি তাহলে দেখো এই রকমভাবে আমাদের টেক্সটগুলো মুভ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার এখানে অলরেডি একটা লাইনের শুরুতে যখন আমরা ট্যাব দিচ্ছি তখন পুরো প্যারাগ্রাফটাকে নিয়ে যাচ্ছে। তোমরা যদি চাও কোনো একটা স্পেসিফিক একটা লাইন মুভ করবে তখন এইরকম কার্সারটা রেখে যখন ট্যাব দেবে এইভাবে মুভ হবে। তো এইখানে যে ডিস্টেন্সে লাইনটা মুভ হচ্ছে সেটা হচ্ছে যে মেজারমেন্টে মুভ হচ্ছে সেটা হচ্ছে 0.5 ইঞ্চিতে, মানে অ্যাকচুয়ালি হাফ ইঞ্চিতে ও মুভ করছে। তোমরা যদি চাও যে এই মেজারমেন্টটা সেটিং করবে তাহলে আমি তোমাদেরকে বলবো প্যারাগ্রাফের ডায়লগ বক্স ওপেন করবে, নিচে চলে আসবে, এখানে ট্যাবস বলে একটা অপশান রয়েছে, এখানে এসে দেখবে ডিফল্ট ট্যাব স্টপস। তো এইখানে 0.5টাকে অন করে দাও, দিয়ে যদি এখন ওকে বাটনে ক্লিক করো তাহলে এখন যদি কার্সার বসিয়ে আমরা ট্যাব ইউজ করি তাহলে এইভাবে হচ্ছে 1 ইঞ্চি করে লাইনটা মুভ করবে। এইবার আমরা নেক্সট বাটন যেটা দেখব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কি, এন্টার কি। এন্টার কিয়ের কাজ হচ্ছে আমরা যদি যে কোনো লাইনের শুরুতে যদি আমরা কার্সার বসিয়ে এন্টার কি প্রেস করি তাহলে ওখান থেকে ওই লাইনগুলোকে নিয়ে নিচে নামিয়ে দেবে। আবার যদি এই যে মাঝখানে যে পেসিংটা আমাদের পড়ে গেছে এই পেসিংটাকে ডিলিট করলে আবার পিছনের লাইনটা, পিছনের যে প্যারাগ্রাফ সেটা উপরে উঠে যাবে। তো আমরা কি করব, লাইনের শুরুতে কার্সারটাকে যদি ব্যাকপেস ইউজ করি তাহলে আমাদের যে 3টে লাইন নিচে পড়ে আছে ওটা উপরে উঠে যাবে। তো আমি আগেই বলেছি ব্যাকপেসের কাজ হচ্ছে কার্সারের পিছনের টেক্সটগুলোকে ডিলিট করা। তো কার্সার এখানে বসিয়েছি, পিছনের আর টেক্সট তো নেই, এখানে সিলেকশন রয়েছে। তো সিলেকশন যখন ডিলিট হয়ে যাবে, ফ্রি পেজগুলো যখন ডিলিট হয়ে যাবে অটোমেটিক 3টে লাইন ওপরে উঠে যাবে। আমরা যদি কার্সার এইখানে এই ফুল স্টপের পরে বসিয়ে রেখে যদি এন্টার কি প্রেস করি তাহলে ওখান থেকে ওই লাইনটা ব্রেক হয়ে নিচে নেমে যাবে। আবার যদি মনে হয় যে আমরা এই লাইনটাকে আবার ওপরে তুলে নেব তাহলে এখানে কার্সার রেখে যদি আমরা ডিলিট কি প্রেস করি আবার এই একইভাবে লাইনটা ওপরে উঠে যাবে। তো এইভাবে হচ্ছে আমাদের পেজে টেক্সটগুলো এইভাবে সিলেকশন করতে হবে। সিলেকশন আগে ভালোভাবে জানতে হবে তোমাদের। এইবার আমরা দেখব টেক্সট কিভাবে ফরম্যাটিং করতে হয়। তো ফরম্যাটিং করার আগে আমি তোমাদের হোম ট্যাবের ক্লিপবোর্ড যে গ্রুপটা রয়েছে এটা একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে দেখো কপি, কাট আর পেস্ট।
আর আছে ফরম্যাট পেন্টার। তো কপি কি, কপি হচ্ছে আমাদের ধরো এই রকম ফার্স্ট আমরা একটা লাইন সিলেকশন করলাম, লাইনটাকে সিলেকশন করে যদি আমরা কপিতে ক্লিক করি তাহলে কপি হয়ে গেছে। বাট আমরা কিবোর্ড থেকে Ctrl+C কি প্রেস করলেও কপি হয়ে যায়। তো এটা সিলেকশন করে আমরা কপি করলাম, কপি করার পরে যদি মনে হয় যে এই লাইনটা আমার এই সেকেন্ড প্যারাগ্রাফের এই জায়গাতে বসাবো, তো এখানে কার্সারটা রেখে যদি আমি পেস্ট করি তাহলে ওই লাইনটা এখানে চলে আসবে। অর্থাৎ পেস্ট করতে পারো, না হলে কিবোর্ড থেকে Ctrl+V দিলেও একই লাইন চলে আসবে পেস্ট করলে। নেক্সট আমাদের যেটা রয়েছে কাট অপশান। কাট কি, কাটের কাজ হচ্ছে আমরা কোনো একটা লাইন কেটে নিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বসাবো, অর্থাৎ মুভ করব। যেমন আমি এখান থেকে এই 3টে বা 4টে ওয়ার্ড সিলেকশন করলাম, এখানে কাট অপশানে ক্লিক দেব, ক্লিক দিলে দেখো এখান থেকে ওই 4টে ওয়ার্ড কেটে গেছে। এবার ওই 4টে ওয়ার্ড যেখানে বসাতে চাইছো সেখানে ক্লিক করো ফার্স্ট। ক্লিক করে এখানে কার্সার রেখে যদি আমরা এখন পেস্ট বোর্ডে ক্লিক করি তাহলে এখানে দেখো ওই 4টে লাইন বা 4টে ওয়ার্ড এখানে চলে এসছে। তো এইভাবে আমরা কাট কপি পেস্ট দেখে নেব। নেক্সট আমাদের যেটা রয়েছে ফরম্যাট পেন্টার। তো ফরম্যাট পেন্টার একটু পরে আমি তোমাদেরকে বলছি, তার আগে আমরা দেখব একটু ফন্ট গ্রুপের কিছু কাজ দেখব। তো ফন্ট গ্রুপে কি কি কাজ রয়েছে এখানে দেখো, এখানে রয়েছে ফন্ট, তারপরে রয়েছে ফন্ট সাইজ, তারপরে রয়েছে গ্রো ফন্ট, তারপরে রয়েছে স্ট্রিং ফন্ট। তো এইখানে প্রত্যেকটা অপশানের ওপর যখন তোমরা মাউস ধরবে এখানে দেখবে প্রত্যেকটা অপশানের নাম দেখাবে। তো এটাকে বলা হয় টুল টিপস। তো আমি রেকমেন্ড করব তোমরা প্রত্যেকটা অপশানের ওপর যখন এই নামগুলো দেবে সবসময় একটু পড়ার চেষ্টা করবে। তো আমরা ফার্স্ট ধরো প্যারাগ্রাফটাকে সিলেকশন করলাম, করার পরে যদি আমরা এখন এই যে ফন্টে ক্লিক করি তাহলে এখানে দেখো প্রত্যেকটা ফন্টের উপরে মাউস নিয়ে গেলে অটোমেটিক দেখবে লেখার স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা যেমন চাইছো সেই রকম ফন্ট এখান থেকে চুজ করতেই পারো। তো আমি এরিয়াল ফন্টেই রাখলাম। নেক্সট আমার রয়েছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ অর্থাৎ আমার লেখার সাইজ কতটা বড় কিংবা কতটা ছোট করব, এখান থেকে আমরা ফন্ট সাইজ বাড়াতে পারবো এবং কমাতেও পারবো। তো আমি এখান থেকে 12 করে রাখলাম। নেক্সট এখানেও বাটন রয়েছে গ্রো ফন্ট আর স্ট্রিং ফন্ট। তো গ্রো ফন্ট যদি করি আমার এইরকম বাড়তে থাকবে, আবার স্ট্রিং করলেও কমতে থাকে। তো এটা সুইচ মাধ্যমে আমরা বাড়াতেও কমাতে পারি। নেক্সট আমার যেটা রয়েছে বি অর্থাৎ কি বোল্ড। তো আমার যদি এইরকম কিছু একটা লাইন, পুরো লাইনটাকে সিলেকশন করার পরে যদি আমরা বোল্ডে ক্লিক করি তাহলে দেখবে লেখাটা আমাদের মোটা হয়ে গেছে। আবার এখানে যদি সিলেকশন করে আবার যদি বোল্ডে ক্লিক করি তাহলে আবার ওই এফেক্টটা রিমুভ হয়ে যাবে। তো আমরা যেখান থেকে এফেক্টটা অ্যাপ্লাই করব সেখানে গিয়ে আবার সিলেকশন করে রিমুভও করতে পারবো। নেক্সট যে অপশান রয়েছে ইটালিক করলে কী হবে, আমাদের টেক্সট একটু হেলা হয়ে যাবে, এইরকম দেখবে হেলে যাবে। আবার যদি মনে হয় যে এটাকে যেমন ছিল তেমনই করে দেবো, তো এখান থেকে আমরা কি করতে পারি, ইটালিক ক্লিক করলে ওই এফেক্টটা রিমুভ হয়ে যাবে। নেক্সট আমার যেটা রয়েছে আন্ডারলাইন করলে কী হবে, প্রত্যেকটা লাইনের তলায় একটা লাইন ক্রিয়েট হবে। তো এইভাবে আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন দেখে নিলাম। আবার আন্ডারলাইনের পাশে যে ডট যে অপশান রয়েছে এখানে ক্লিক করলে আন্ডারলাইনের স্টাইল, এখান থেকে অনেক স্টাইল পেয়ে যাবে। তোমরা যদি চাও এখান থেকে এরকম স্টাইলগুলো সিলেকশন করে কাজ করতেই পারো। আবার যদি মনে হয় যে আন্ডারলাইনের কালার আমরা চেঞ্জ করবো, তো এইভাবে এসে এখান থেকে কালারও করতে পারো। তো আমার এই পুরো প্যারাগ্রাফটাকে সিলেকশন করলাম, করার পরে এখানে যে অপশানগুলো রয়েছে, এখানে একটা অপশান রয়েছে যেটা ক্লিয়ার ফরম্যাটিং করলে আমি যে টেক্সটটা কালার করেছি বা বোল্ড করেছি, ইটালিক করেছি, তো এইগুলো যদি আমরা এই ফরম্যাটিংটাকে যদি রিসেট করে দিই বা ক্লিয়ার করে দিই তাহলে ওটা নর্মাল যেমন অবস্থায় ছিল সেই অবস্থাতে আমাদের টেক্সটটা ফিরে আসবে। এইখানে একটা অপশান তোমাদেরকে আমি বলেছিলাম ফরম্যাট পেন্টার। তো ফরম্যাট পেন্টার খুব ইম্পর্টেন্ট একটা অপশান, তো এটা একটু জেনে রাখো। ধরো আমরা প্রথম প্যারাগ্রাফটাকে একটু ফরম্যাটিং করছি, কি করলাম যে আমি বোল্ড করে দিলাম, বোল্ড করার পরে এটাকে একটু কালার করলাম, আমি রেড কালার করলাম, স্টাইলিশ এইরকম একটা আমি ফন্ট দিয়ে দিচ্ছি, জাস্ট ক্যালিবারি একটা ফন্ট রয়েছে আমি এটাই দিয়ে দিলাম, জাস্ট একটু সাইজটা বাড়িয়ে দিলাম। তো এইরকম আমি এই প্যারাগ্রাফটাকে জাস্ট ফরম্যাটিং করলাম। আমরা চাইছি এই যে প্রথম যে প্যারাগ্রাফের যে ফরম্যাটিং করেছি, বোল্ড কালার এগুলো করেছি, এই যে স্টাইলটা আমি এই প্যারাগ্রাফের উপর অ্যাপ্লাই করব। তো এই প্যারাগ্রাফের উপর অ্যাপ্লাই করতে গেলে আমাদের কি করতে হবে, আবার সিলেকশন করতে হবে, আবার বোল্ডে ক্লিক করতে হবে, ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে। তো এখানে যা যা করেছি আমার সেকেন্ড প্যারাতেও সেম একই জিনিস করতে হবে। তো আমরা কি করছি, আমরা
এইরকমভাবে করার দরকার নেই। তোমরা কি করবে, প্রথম প্যারাটাকে সিলেকশন করো, করার পরে ফরম্যাট পেন্টারে একবার ক্লিক করো। ফরম্যাট পেন্টারে ক্লিক করলে দেখবে এইরকম একটা অপশান চলে আসছে। তো তোমরা একবার ক্লিক করবে না, একবার ক্লিক করলে ওই একটা ওয়ার্ডের ওপর ওই এফেক্টটা অ্যাপ্লাই হবে। এখানে বাইরের দিকে এসে ক্লিক করে মাউসের লেফট বাটনটা প্রেস করে পুরো টেক্সটটাকে সিলেকশন করো। সিলেকশন করার পরে মাউসটাকে ক্লিকটা ছেড়ে দাও, দিলে দেখবে অটোমেটিক দেখবে ওপরের যে এফেক্টটা আমাদের দেওয়া ছিল সেম একই এফেক্ট আমার নিচের টেক্সটের ওপর অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা আজকে কী দেখলাম, কাট, কপি, পেস্ট, ফরম্যাট প্রিন্টার আর ফন্ট গ্রুপের মধ্যে ফন্ট সাইজ, গ্রো ফন্ট, শ্রিঙ্ক ফন্ট, বোল্ড, ইটালি, আন্ডারলাইন। তো এই অপশানগুলো আমরা আজকে দেখলাম। তো এমএস ওয়ার্ডে যে মাস্টার ক্লাস শুরু করেছি, আশা করি শুরুতে তোমরা একটা ধারণা পেয়েছো। আজকের আমার ক্লাস নম্বর 2 ছিল, সেটাও তোমরা দেখে আরেকটু ধারণা তোমরা পাবে। আর নেক্সট পার্টগুলোতে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব ভিডিওগুলো। শেষ পর্যন্ত তোমরা ভিডিওগুলো দেখবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।